না, আল্লাহ আমিও আপনার বান্দা, এই গভীর রাত্রে ঘুম নাই চোখের মধ্যে, আল্লাহ আপনি যেমন জাগ্রত আমিও জাগ্রত হইলাম আল্লাহ আপনার কাছে। আল্লাহ আমি বলছি আপনি শুনছেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ বলেন নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর কথাটা আমি আল্লাহ বুঝি না। শুধু মুখের জবানের কথা কেন, তোমাদের অন্তরের মধ্যে যে কথা আছে সে কথাটা পর্যন্ত আমি জানি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে কবির আহমদ রফাই আল্লাহকে বললেন, আল্লাহ আমি গরিব মানুষ আল্লাহ, কিন্তু মনে চাই আপনার ঘরে হাজিরা দিয়ে আপনার ঘরে দাঁড়ায়া পড়তে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। আল্লাহ আপনার ঘরে আমার যেতে মনে চায়, আপনার ঘর দেখতে মন চায়, আপনার ঘর তাওয়াফ করতে মন চায়, মদিনাতুল মুনাওয়ারা দেখতে মনে চায়। আল্লাহ আমার তো এগুলো মনে চায়। সকালবেলায় ফজরের পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে হাজিরা, যখন দল দল বেঁধে যখন হজের যাত্রা শুরু করে, ওই কাফেলার লোকদেরকে ডেকে বলে, আমি কবির আহমদ রফাইয়ের তরফ থেকে আমার সালাম টুকুন মদিনা তোমরা পৌঁছায়া দিও। এই কথাগুলো তিনি বলতে থাকেন। হঠাৎ করে একজন হাজী এসে কবির আহমদ রফাইয়ের খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে কবির আহমদ রফাইয়ের বাড়িতে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কবির আহমদ তুমি কি কবির আহমদ রফাই? বলে হ্যাঁ আমি কবির আহমদ রফাই। এবার ওই হাজী ডেকে বললেন, কবির আহমদ তুমি মানুষের কাছে খবর পাঠাও, সালাম পাঠাও নবীর রওজায়, কিন্তু বুঝতে পারলাম না রে কবির আহমদ রফাই তোমার সালামের মধ্যে কত পাওয়ার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কবির আহমদ রফাই তোমার সালামের মধ্যে কত পাওয়ার আমি বুঝতে পারলাম না। এরে কবির আহমদ দেখো আমার থলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে রে কবির আহমদ। ও কবির আহমদ এই সমস্ত কিছু আমি তোমাকে দিলাম, আর আমি খোদার কসম করে বলি এই বছর হজে তোমাকে না নিয়ে আমি যাইতে পারবো না। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক দিদার চে কাঁদো সবাই, দিদার চে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মিটে না। মদিনা মদিনা আশিক দরুদ পড়ো সালাম জানাও, দরুদ পড়ো সালাম জানাও, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু মোহাব্বত নিয়ে ডাইন হাতটা তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে হাজি হাজিরে আমি গরিব মানুষ যাইতে পারি না, তুমি আমাকে এত বড় সহযোগিতা করলা রে হাজি। হাজি ডেকে বলে, কবির ও কবির আহমদ রফাই আমি তোমাকে এমনি এমনি সাহায্য করতে আসি নাই। কবির আহমদ রে আমি যখন রাত্রে ঘুমাইলাম আল্লাহ তো আমারে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এরে কবির আহমদ হঠাৎ করে দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল, আমার নাকের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধি লাগলো। আমি চিন্তা করলাম এত দামি পারফিউম
পারফিউম আমার ঘরের মধ্যে কে ইউজ করলো বুঝতে পারলাম না, আমার ঘরটা এত সুন্দর আলোকিত কেন? এমন সময় আমি তাকায়া দেখলাম রে একটা নূরের পুতুল আমার ঘরের মধ্যে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরের পুতুলার দিকে যখন আমি হেঁটে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় কি? আপনাকে দেখলে তো মানুষ মনে হয় না, মনে হয় যেন আপনি ওই শরীর শক্তি নিয়ে আপনি আমার ঘরের মধ্যে আগমন করেছেন। আপনার চেহারার মধ্যে এত সুন্দর, এত মায়া, আপনার পরিচয় বলেন। তিনি বললেন আমি অন্য কেউ না, আমি হইলাম মদিনার কামলেওয়ালা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনা, বলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, না আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। ও নবীর আশিক মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাজীকে ডেকে বলল, হাজী তুমি মদিনায় যাবার জন্য, মক্কায় যাবার জন্য রেডি হইছো রে হাজী? তুমি মক্কা মদিনায় যাইতে পারবা না। আমার একজন আশেক আছে যার নাম হলো কবির আহমদ রাফাই। অর্থ সম্পদ নাই, কিন্তু আমি নবীর প্রতি তার পর্যাপ্ত ভালোবাসা আছে, মহব্বত আছে। তুমি তাকে না নিয়া মদিনায় প্রবেশ করতে পারবা না। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হাসি দেখে বলল, কবি আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে মদিনার নবী দুজাহানের বাদশাহ, সুবহানাল্লাহ, যিনি দুনুকুলের বাদশাহ, তিনি আমার মতো একজন সাধারণ মানুষের ঘরে আগমন করেছে, তাও তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার কোনো কারণে না, আমার কোনো কর্মের কারণে না। তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে, তোমার কথা শুনে আল্লাহ রসুল তোমার জন্য আমার ঘরে হাজির হয়ে তোমার উসিলায় আমি আজকে ভাগ্যবান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবির আহমদ, এটা প্রমাণ হয়ে গেল যে আশিকে রসুলের কথা, তার হৃদয়ের আহাজারি, এটা আল্লাহ রসুল শুনতে পান। আর জোরে বলেন। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? এই আলোচনা থেকে আপনি কি শিক্ষা নিলেন? যে আল্লাহ রসুলের প্রেমিক যদি কেউ হয়, তাহলে সে প্রেমিকের কথা রসুল শুনে। সুবহানাল্লাহ বলেন। সে প্রেমিকের কথা আল্লাহ রসুল শুনে, শুধু শুনে না, ভালো করে শুনে। খালি শুনে না, সে প্রেমিককে কাছে নেওয়ার জন্য যত প্রকারের প্রসেসিং আছে সব কিছু করেও দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবির আহমদ রাফাই, আর দেরি করো না, তুমি তৈরি হয়ে নাও। আমি আমার কাফেলা ছেড়ে দিয়েছি, তোমাকে নিয়ে আমি নতুন কাফেলা করে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। আর জোরে বলেন। হযরত কবির আহমদ রাফাই হাজীকে ডেকে বললেন, হাজী রে হাজী, আমি বুঝতে পেরেছি আমার রসুল আমার কথা শুনেছে, আমার রসুল কবুল করেছেন। এই জন্য আমরা বলি আল্লাহর রসুল যদি কারো দিকে একবার মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ তাআলা তার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী চিনার দরকার আসেনি? তাহলে আপনার নবী কি মরা নবী? কথা হয় না। আমাদের নবী মরা নবী? কেউ যদি বলে নবী মরে গেছে, আমাদের মতো জন্ম নিয়েছে, আমাদের মতো মারা গেছে, ও মিয়া, যদি আমাদের মতো নবী মারা যায় তাহলে আশিকে রসুলের ঘরে এসে দিক নির্দেশন দিতে পারে, ডিরেকশন দিতে পারে, কিভাবে কি করবা, কি উপদেশ লাগবে সব কিছু দিতে পারে। তোমার বাপ দাদাটিও মারা গেল, কোনোদিন তো এসে তোমার এরকম ডিরেকশন দেয় নাই, দিছে? কথা হয় না? দেয় নাই।
তাহলে তোমার বাপদাদার সাথে, তোমার সাথে, তোমার সমাজের সোসাইটির মানুষের সাথে রসুলকে কিভাবে তুলনা করো? বোঝা যায় এই কথার দ্বারা যে তোমাদের ইমানটাই ওই রকম আবু জাহেল মার্কা ইমান। কথা বলেন ঠিক না বেঠে? কবির আহমদ রেফাই রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল, সংক্ষিপ্ত করে দিচ্ছে, জুমার দিন লম্বা করে বলা যায় না। কবির আহমদ রেফাই ওই হাজির সাথে রওনা হয়ে গেল। হাজির মনে মনে টার্গেট, আমি তো অন্যান্য বছর হজে যাই, হজ করতে যাই, টার্গেট থাকে আল্লাহর ঘরে তওয়াফ করবে, রাসূলুল্লাহর রওজায় গিয়ে সালাম দেবে। এখন টার্গেট করে নিয়েছে আমি কবির আহমদ রেফাই কি করে আমি তাকে ফলো করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবির আহমদ কি করে আমি তাকে ফলো করব। পিছন পিছন যাচ্ছে। কবির আহমদ বলছেন, আপনি তো ডোনার, আপনি পিছনে কেন? বলে, না জনাব, আমি আপনার সামনে যেতে পারবো না, যার জন্য রাসূলুল্লাহ আসতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যার জন্য রাসূলুল্লাহ খুদ নিজে আসতে পারে, আমি তার সাথে বেয়াদবি করতে পারবো না। নিশ্চয়ই আপনি খাঁটি আশিকে রসুল, কোনো সন্দেহ নাই। এই কথা বলে কবির আহমদ রেফাইকে নিয়ে যখন রওনা হয়ে গেল, যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকলো, তিনি দেখতে পারলেন যে কবির আহমদ রেফাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কবির আহমদ রেফাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের সামনে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। দাঁড়ানোর পরে কবির আহমদ রেফাই তিনি সালাম জানাচ্ছেন, ও হাসনাইনের নানা, ওগো রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনের নানা। হাসান হুসাইন ডাক দিলে আপনি ঘুরে ফিরে দাঁড়াইতেন। হাসান হুসাইন ডাক দিলে শত ব্যস্ততা সব কিছু ছেড়ে দিয়ে হাসান আর হুসাইনের ডাকে সাড়া দিতেন। আমি সে হাসান হুসাইনের আশেক হইয়া সে হাসান হুসাইনের মতো আপনাকে ডাক দিলাম। আমার ডাকে যতক্ষণ সাড়া না দিবেন ততক্ষণ আমি আপনার রওজা মুবারক ছাড়ব না। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কার নানা? হাসান হুসাইনের নানা। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ বানাইছেন জান্নাতের সরদার। হাসান হুসাইন জান্নাতের সরদার। ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলুন হাসান হুসাইন জান্নাত। আরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ পঞ্জাতনের কদমেতে করো গো কবুল। আল্লাহ পঞ্জাতনের কদমেতে করো গো কবুল। তুমি আওলাদ রাসূল মাগো সুল, তুমি আওলাদ রাসূল মাগো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া পাক পঞ্জাতন। বলেন ইয়া হুসেন, ইয়া হুসেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলেন। হাজি বলে আমরা কতবার কত রকম ভাবে সালাম দেই, নবীর রওজার পাশে এসে দাঁড়ায় বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিচ্ছি। কিন্তু কবির আহমদ রেফাই বলছেন, হে হাসান হুসাইনের নানা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাম দিচ্ছে, হে হাসান হুসাইনের নানা, আমি সে হাসান হুসাইনের অনুসারী। আমি আজকে আপনার কদমে হাজির হয়েছি। আমি আপনাকে সালাম দিচ্ছি, সালামের জবাব না দিলে আমি এখান থেকে যাচ্ছি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাজি কই বলে কি এক কয় কি সালামের জবাব না নিয়ে কি যাবে না? সুবহানাল্লাহ। ওই হাজি কবির আহমদ রেফাইয়ের পিছনে দাঁড়িয়ে আছে, দেখে কি করছে, কি ঘটনা ঘটতেছে আজকে, কি ব্যাপার, কি বলছে ও। বলছে হাসান হুসাইনের নানা, আমি তার অনুসারী, আমি সালামের জবাব না নিয়ে যাব না। এ কথা বলতে দেরি হলো। হাজি বলে, আমি খোদার কসম করে বলি, শুধু আমি না, সমস্ত হাজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা ছিল সবাই দেখেছে রওজা শরীফ থেকে সালামের আওয়াজ কবির আহমদ রেফাইকে আল্লাহ রাসূল জবাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের জবাব রাসূলুল্লাহর জবান থেকে এসেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কণ্ঠের জবাব আসছে। আসার পরে কবির আহমদ রেফাই বলে, আমি এখন কিছুটা শান্তি পেয়েছি। আপনার জবানের, আপনার কথা ধ্বনি শুনেছি, আপনার জবানের আওয়াজ শুনেছি, সালামের জবাব শুনেছি, কিন্তু আপনাকে না দেখে আমি যাব না।
সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনাকে না দেখে যাব না। হাজী বলে কই কি? এবার দেখুন আমার নবী কেমন জিন্দা। আমার কথাগুলো বানিয়ে আমি বলছি না, আপনার এটার কোনো রেফারেন্স লাগলে আমার কাছে অনেক রেফারেন্স আছে, আপনি নিতে পারবেন। কবির আহমদ রাফাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাসান হুসাইনের নানা, আমি সালামের জবাব পেয়েছি, কিন্তু এখন আমি না দেখে আপনাকে যাচ্ছি না। হাজী বলেন, আমি দেখলাম, তাকায় রইলাম, যে বললেও আমি না দেখে যাচ্ছি না। আল্লাহর রাসূল রওজা শরীফ থেকে হাত মুবারক বের করে দিয়েছে, যে হাতের মধ্যে কবির আহমদ রাফাই রাসূলের হাতের মধ্যে চুমু খেয়েছে, আর সেই হাত মুবারক সমস্ত হাজী দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী। ওরে যাহারা গমনের তোরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গহম, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। দুইটা হাত তুলে মুহাব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? সবাই মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কবির আহমদ রাফাই সালাম দিলেন, সালামের জবাব কবির আহমদ শুনলেন, সমস্ত হাজিরা শুনলেন। রাসূলুল্লাহর হাত মুবারক বের করে দিলেন রওজা শরীফ থেকে, কবির আহমদ নিজে চুম্বন করলেন। তাহলে আমার রাসূল কেমন জিন্দা, আমার রাসূল কেমন জিন্দা যে সালামের জবাব দিতে পারে, রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে দিতে পারে। তাহলে আমরা বলতে চাই, যে সমস্ত মৌলবীরা বলে আল্লাহ রাসূল মরে গেছে, রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে লাশ মুবারক আছে কিনা, রাসূলুল্লাহ কবরের ভিতরে হাড্ডি গুড্ডি আছে কিনা, এই কথাটা বিশ্বাস করা নাকি, এটা নাকি বিশ্বাস করা কুফরি। আমরা বলতে চাই, মনে রেখো, এগুলো কুফরি না। রাসূলুল্লাহকে হাজির নাজির মানা, রাসূলুল্লাহকে জিন্দা নবী মানা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা, এটা হচ্ছে আউলিয়া কেরামের আকীদা। সে রাসূলকে যারা মরা বলবে, আমরা বলবো তোমাদের ঈমান মরা। কথা বলেন ঠিক কিনা?